Hi and welcome to Gospel Centric Life Ministry. সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এরকম বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছি এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতেও যেগুলি বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে ভাইরাল হয়ে গেছে এবং যত সময় যাচ্ছে এটি একটি ট্রেন্ড বা প্রচলন হয়ে আরো জনপ্রিয় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর সেটা হলো বিভিন্ন খ্রিস্টীয় সহভাগিতায়, সমাবেশে, উপাসনা আরাধনার সময়ে কিছু র্যাডিক্যাল গ্রুপ, একজন দুজন নন কিন্তু সমষ্টিগতভাবে, দলগতভাবে তারা উপাসনা বা সহভাগিতার স্থানে গিয়ে বিভিন্ন রকম বিঘ্ন, বাধা, সমস্যা তৈরি করছে এবং তাদের যে জমায়েত, তাদের যে যাওয়া, তার পেছনে একটা পরিকল্পিত চিন্তা ভাবনা, এজেন্ডা আছে এবং এই ধরনের দলগুলি, গোষ্ঠীগুলি খুবই অসহিষ্ণু, হিংস্র এবং তাদের কথায়, আচার ব্যবহারে সবসময় একটা আগ্রাসন প্রতিফলিত হচ্ছে। তারা র্যাশনাল নন, যুক্তিবাদী মানুষ নন, তারা কোনো ব্যাখ্যা বা কোনো মূল্যায়ন করার জন্য, জানার বোঝার জন্য সেখানে মিলিত হন না, যান না, কিন্তু শুধুমাত্র বাধা দেওয়ার জন্য, বিঘ্নিত করার জন্য এবং অশান্তি করার জন্য, তর্ক বিতর্কের জন্য তারা এই কাজগুলি করছেন। এবং খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যেও এই নিয়ে যেরকম একটি ভয়ের, ভীতির কারণ তৈরি হয়েছে, একটা সংকোচ, একটা ভয়, নানান প্রশ্ন জেগে উঠেছে, তার মধ্যে একটি খুব গুরুতর মৌলিক প্রশ্ন যা বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসী সচরাচর এইরকম পরিস্থিতিকে দেখে করে থাকেন, সেটা এই যে যখন আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হব, যখন উপাসনায়, আরাধনায়, সহভাগিতায় এই ধরনের দলগুলি এসে বাধা দেবে, বিঘ্নের কারণ করবে, অশান্তি করবে, তখন আমাদের কি করণীয়, আমরা কি করব? এই একটি প্রশ্ন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মনে আছে। আর সেই নিয়ে কিছু বাইবেল ভিত্তিক বাস্তব সম্মত চিন্তা বা দৃষ্টিকোণ আজকের আমি আপনাদের কাছে রাখতে চাই। আর প্রথমেই এটা স্মরণে রাখতে হবে যে এটা কোনো নতুন ঘটনা নয়। মণ্ডলীর ইতিহাস, বিশেষ করে আদিম বা প্রাচীন মণ্ডলীর, নূতন নিয়মের মণ্ডলীর দিকেও যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা নূতন নিয়মেও দেখতে পাবো যে যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে 120 জন তারা নানান ভাষায়, মাতৃভাষায় কথা বলছিলেন, তখন সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা মনে করেছিলেন এরা দ্রাক্ষারসে মত্ত। এবং তারপরে পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি মণ্ডলীর ইতিহাসে প্রথম প্রচার তিনি করেছিলেন এবং সেখানে তিনি যীশু খ্রিস্টের পরিত্রাণমূলক কার্যের কথা তুলে ধরেছিলেন। এবং ঠিক তার পরের অধ্যায়, 3 অধ্যায় যদি আমরা দেখি, যখন সেই ধর্মধামে সুন্দর নামক দ্বারে একজন জন্মখঞ্জকে যিশুর নামে পিতর সুস্থ করেন, আরোগ্য করেন, সেই ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অনেক মানুষের জমায়েত হয়েছিল। সেখানেও পিতর সেই সুযোগকে গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টের পক্ষে সাক্ষ্য বহন করেছিলেন সাহসিকতার সাথে, প্রবলভাবে। আমরা পরবর্তীতে স্তিফানের জীবন দিয়ে দেখি, প্রেরিত 7 অধ্যায়, যখন স্তিফান বিজ্ঞতায় এবং আত্মায় পূর্ণ হয়ে খ্রিস্টের সাক্ষ্য বহন করতেন,
তখন কেউ স্তিফানের প্রতিরোধ করতে পারতেন না, স্তিফানের সামনে দাঁড়াতে পারতেন না, এবং তাই তারা অনেকে ষড়যন্ত্র করে, গোলযোগ করে, অশান্তি করে যখন স্তিফানকে একটা বড় ভিড়, হিংস্র, অসহিষ্ণু জনতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, সেখানেও স্তিফান সাহসপূর্বক খ্রিস্টের পক্ষে সাক্ষ্য বহন করেছিলেন এবং মণ্ডলীর ইতিহাসের প্রথম শহীদ হিসাবে আমরা স্তিফানকে সেখানে দেখতে পাই। পৌলের জীবনে আমরা দেখি তৃতীয় মিশনারি জার্নির পরে যখন জেরুসালেমে তিনি বন্দী হন, প্রেরিত 22 অধ্যায়, যখন তাকে মিথ্যা অভিযোগে উন্মত্ত জনতা আক্রমণ করে এবং রোমীয় সৈনিকরা যখন তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছে, আর পৌল সেই সময় সেই পরিস্থিতিটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য মুখ খুলেছিলেন এবং প্রেরিত 22 অধ্যায় 1-2 পদে সে আত্মপক্ষের জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছিল বা হয়েছে সেটা হচ্ছে অ্যাপোলগিয়া, যার থেকে আমরা অ্যাপোলোজেটিক্স এই কথাটাকে পাই। আর অ্যাপোলোজেটিক্স কি, আমরা যদি প্রথম পিতর তার 3 অধ্যায় 15 পদ দেখি, সেখানে একমাত্র অ্যাপোলোজেটিক্যাল বাইবেল ভার্স আমরা পাই যেখানে এরকম লেখা রয়েছে যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। পৌল জেরুসালেমে যখন বন্দী হয়েছিলেন তিনিও আত্মপক্ষ সমর্থনের জন্য মুখ খুলেছিলেন, কিন্তু রেজাল্ট তার বিপরীতে গিয়েছিল। অর্থাৎ মণ্ডলীর ইতিহাস জুড়ে আমরা যদি দেখি, খ্রিস্টীয় সমাজ খ্রিস্টের সাক্ষ্য বহন করার জন্য, সুসমাচারের পক্ষ সমর্থনের জন্য তাদেরকে বিভিন্ন প্রতিকূলতা, বাধার সম্মুখীন হতে হয়েছে। আর এটা স্বাভাবিক, এটা বাস্তবসম্মত, তার কারণ এটা টেরিটোরিয়াল ঘটনা। যখন দিয়াবলের যে রাজ্যপাট, যে ডোমেন, যে এলাকা, যে খাস সম্পত্তি, সেখানে আমরা সুসমাচারের বীজ বপন করতে যাব, তখন সেখানে বৈরিতা, প্রতিকূলতা, বাধা, বিঘ্নের সম্মুখীন আমাদের হতে হবে। আর তাই যখন সেই ডোমেন বা সেই টেরিটরি, অঞ্চল, খাস সম্পত্তি, যেখানে জগতের অধিপতি শয়তান দিয়াবল তার কর্তৃত্ব, তার শাসন কায়েম আছে, সেখানে আপনি যদি খ্রিস্টের নামকে উচ্চারণ করেন, তার রাজ্যকে প্রতিষ্ঠার জন্য যদি আপনি প্রাণপণ করেন, অগ্রসর হন, তাহলে সেখানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, অশান্তি, প্রতিকূলতা, বিঘ্ন থাকবে। এটা স্মুথলি হতে পারে না, কারণ এটা টেরিটোরিয়াল ম্যাটার, এটা অঞ্চল ভিত্তিক, রাজ্য ভিত্তিক, রাজ্যপাটের বিষয়, দখলদারির বিষয়। তাই যদি আমাদেরকে তার রাজ্য ধার্মিকতার জন্য, যেখানে খ্রিস্টের নাম উচ্চারিত হয়নি, প্রচারিত হয়নি, যেখানে কোনো চার্চ প্ল্যান্ট হয়নি, যেখানে এভাঞ্জেলিক্যাল কোনো খ্রিস্ট বিশ্বাসী নেই, বা 2% কম খ্রিস্ট বিশ্বাসী এনগেজমেন্ট যেখানে আছে, সেখানে যদি সুসমাচারের ব্রেক থ্রু আমাদেরকে নিয়ে আসতে হয়, তাহলে সেটা শান্তিপূর্ণভাবে, সহজ সরলভাবে, উইদাউট কনফ্লিক্ট, অশান্তি, দ্বন্দ্ব, তাড়না, প্রতিকূলতা বাদ দিয়ে সেটা সম্ভব নয়। কারণ সেই ডোমেন বা সেই টেরিটরি দিয়াবলের শাসনে বা তার ক্ষমতায়, কর্তৃত্বে রয়েছে। আর আপনি সেখানে যখন খ্রিস্টের কর্তৃত্ব, শাসন বা নামকে প্রতিষ্ঠা করতে চান,
তখন দিয়াবল নানাবিধ সমস্যা পরিস্থিতি সৃষ্টি করবে এবং কনফ্লিক্ট থাকবে। তাই ঠিক যেভাবে যুদ্ধক্ষেত্রে আমাদের নিজস্ব সার্বভৌমত্ব বা টেরিটরি বা অঞ্চলকে জয় করতে গেলে জীবনকে বিপন্ন করতে হয়, তারপরে গিয়ে ব্রেক থ্রু আসে, ঠিক সেরকম সুসমাচারের বীজ সেই সমস্ত ডোমেন বা অঞ্চলে যেখানে খ্রিস্টের নাম উচ্চারিত হয়নি সেখানে যদি প্রচার করতে হয়, মণ্ডলীকে যদি প্রতিষ্ঠা করতে হয় এবং তার সাক্ষ্য বহন করতে হয়, তাহলে আমাদেরকেও এই ধরনের নানান পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে। এবং জরুরি নয় যে আমাদের সেখানে অনেক যুক্তি নিয়ে কথা বলতে হবে, জরুরি নয় সেখানে আমাদের অনেক বেশি কথা বলতে হবে, জরুরি নয় যে সেখানে আমরা সব সময় ফুল স্কেল বা পুরো দস্তুর সুসমাচার প্রচার করতে পারবো না, সেটা সব সময় সম্ভব নাও হতে পারে। কিন্তু যেটা সম্ভব, সদর্থকভাবে ইতিবাচকভাবে যেটা আমরা করতে পারি, যে প্রতিকূলতা, অসহিষ্ণুতা বা অশান্তি, তাড়না যতই প্রবল হোক, যখন আপনি খ্রিস্টের পক্ষে প্রাণপণ করার জন্য কোথাও উপস্থিত হয়েছেন, সেই পরিসরে যে বাধা বিঘ্নের সম্মুখীন আপনি হচ্ছেন, আপনাকে সাহসপূর্বক আত্মায় বিজ্ঞতায় বিশ্বস্তভাবে খ্রিস্টের পক্ষ সমর্থন করতে হবে, সুসমাচারের পক্ষ সমর্থন করতে হবে। আপনাকে সেখানে কোনোভাবেই আপনি খ্রিস্টকে অস্বীকার করতে পারেন না, আপনার বিশ্বাসের পক্ষ সমর্থন করতে হবে। কোনোভাবে আপনি দুর্বল হতে পারেন না, ভয়ভীত হতে পারেন না, প্রাণ সংশয় নিয়ে চিন্তিত হতে পারেন না, কারণ প্রত্যেক শহীদের রক্ত বিন্দু দিয়ে মণ্ডলীর ইতিহাস রচনা হয়েছে। তাই সেই পরিসরে, সেই ডোমেনে, সেই টেরিটরিতে, সেই অঞ্চলে যদি খ্রিস্টের নাম আপনাকে প্রতিষ্ঠা করতে হয়, যদি ব্রেক থ্রু পেতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে সেই বিপদ, সেই প্রতিকূলতা, সেই বাধা, সেই তাড়না, সেই সমস্যার মধ্য দিয়েই যেতে হবে। We have to put our neck on the line. আমাদেরকে নিজেদের জীবনকে বিপন্ন করেও সেই ব্রেক থ্রু আনতে হবে। এটাই বাস্তবসম্মতভাবে, বাইবেল সম্মতভাবে আমরা গ্রহণ করতে পারি। আর ঈশ্বর আশীর্বাদ করুন। তাই আগামী দিনে যখন আমরা এই ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হব, তখন যেন আমরা অবাক না হই, আমরা কনফিউজড না হই, আমরা যেন বিহবল না হয়ে যাই, কিন্তু আমরা যেন জানি যে যখন প্রভুর রাজ্য বিস্তার হচ্ছে, প্রবলভাবে তার রাজ্য বৃদ্ধি পাচ্ছে, তখন শয়তান, দিয়াবল, তার ডোমেন যখন খ্রিস্টের রাজ্যপাটে পরিণত হচ্ছে, তখন শয়তান, দিয়াবল চুপ করে বসে থাকবেন না। আর আমাদের সেই সময় বিশেষ করে স্মরণে রাখতে হবে প্রভু যিশুর প্রতিজ্ঞা। আর প্রভু যিশু তিনি বলেছেন মথি লিখিত সুসমাচার 16 অধ্যায় যে তুমি পিতর, অর্থাৎ সেই স্বীকারোক্তি, পিতরের সেই স্বীকারোক্তি যে আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, সেই স্বীকারোক্তি, সেই কনফেশনের উপরেই ভিত্তি করে প্রভু যিশু বলেছেন যে তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব এবং শয়তানের পুরোদ্বার সকল তার বিরুদ্ধে প্রবল হইবে না। আর সেই প্রতিজ্ঞাকে স্মরণে রেখে আমাদের ব্রেক থ্রু পেতে হবে। হালেলুয়া। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।